হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে পার্লারে যাব, কিন্তু যাওয়া হয়নি। ফাইনালি আজকে আমি আর আমার দিদির মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো স্কুটিটা হচ্ছে আমার। স্কুটিটার কালার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফাইনালি আমরা পৌঁছেছি পার্লারে গিয়ে যখন দেখি কেউ নেই, কিন্তু না, পার্লারটা খোলাই ছিল এবং পার্লারটা ফাঁকা ছিল, কেউ ছিল না। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম এবং দিদির পারমিশন অবশ্যই নিয়েছি দিদির ভিডিও করবো কিনা। দিদিও হ্যাঁ বলেছে। তো দিদিভাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বসে পড়েছে আমার দিদির মেয়ে আইব্রো করতে। তো ওটা দেখে আমার খুব ভয় লাগছিলো, কারণ আমি লাস্টে এসেছিলাম বোধহয় একদম দুর্গাপুজোতে। তারপরে আর আমি একবারও আসিনি, এতদিন হয়ে গেছে। আর আইব্রোটা করতে হয়, মেয়েদের একটা সৌন্দর্য না, যে ওটা করলে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর আমার দিদির মেয়ে তো হাসছিল। তো যাই হোক, ফাইনালি আমার আইব্রোটা হয়ে গেল। আর এদিকে আমি একটু চুলটাও কাটলাম, তার কারণ হচ্ছে চুলটা এত বিচ্ছিরি হয়ে গেছিলো, এত পরিমাণে চুল উঠছে। আমি জানি না কেন উঠছে। তোমাদের যাতে কাছে যদি কোনো টিপস থাকে যে চুল কেন উঠছে, চুলে যাতে গ্রোথ হয়, চুল না ওঠে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে। প্রচুর পরিমাণে চুল উঠছে, আমি জানি না কেন চুল উঠছে। তো ফাইনালি আমাদের পার্লারের কাজ শেষ হয়ে গেছে, এবারে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।